হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের পরিবারে আবারও তোমাদেরকে স্বাগত। চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি। আর নিচে দেওয়া টাইটেল থেকে অলরেডি তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে থাকছো। আর হ্যাঁ, তোমরা যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো তাহলে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর তার আগে সাবস্ক্রিপশানটা তো নিয়েই নিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে থাম্বনেল দেখে আর নিচে দেওয়া টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে থাকছে। তাই দেরি না, জলদি চলে যায় গুলোকে গুছিয়ে নিয়ে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের সকলের হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে, আর এই শীতের সময় কিন্তু আরও। তো এই সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো আজকে কিন্তু তারই থাকছে একটা সমস্যার সমাধানের ভিডিও। তো তোমরা দেখতে ভুলো না আর স্কিপ দেখো। আর ভালো যদি লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের পরিচিত মানুষদের কাছে সহজেই ভিডিওটা যাতে তারাও উপকারিতা পায়। আমার রেমেডি কিন্তু তৈরি, আর আজকের রেমেডিটা কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে। আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি জিনিসটা ইউজ করার জন্য। আর মাঝখান বরাবর শীতে কেটে নেব, যাতে আমার চুলে উপকরণটা অর্থাৎ জিনিসটা লাগাতে যেই রেমেডিটা বানিয়েছি সেটা ইউজ করতে, বা টোটকাটা তোমরা যেটাই বলো না কেন, ইউজ করতে সুবিধা। এইদিকে দেখো আমি চুলটাকে, আর আমি কিন্তু এটাকে সম্পূর্ণ গোড়ায় লাগাবো, স্ক্যাল্পে লাগাবো, কারণ এই সমস্যাটা কিন্তু স্ক্যাল্প থেকে অর্থাৎ চামড়া থেকেই শুরু হয়ে থাকে। তো চলো বলতে থাকি। শীত পড়ে গেছে, কি বলো বন্ধুরা? তোমাদের কি শীত পড়েছে তোমাদের দিকে? আশা করছি সবার দিকেই ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়ে গেছে এবার। আর এবার ঠান্ডা কিন্তু খুব জাঁকিয়ে পড়ছে, তার মানে চুলের সমস্যাও কিন্তু জাঁকিয়ে এবার উঠবে, তার জন্য খুব সাবধান আগেভাগেই। তো শীত পড়ে গেছে, তার সাথে সাথে শুরু হয়ে গেছে আমাদের নানান র্যাশেস, নানান মাথার সমস্যা এবং খুশকির সমস্যা, অর্থাৎ ড্যান্ড্রফ, বা তোমরা যদি বলেই থাকো আমাদের মাথা শুষ্ক চামড়া, যেটাই তোমরা বলো না কেন। তো এই সমস্যাটা কার কার হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই সমস্যার জন্যই আজকের রেমেডিটা থাকছে। এই টোটকাটা ইউজ যদি করো না তো দেখবে মানে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যাবে, আর কিছুদিন পর তোমরা সেটা টেরই পাবে নিজেরাই। তো সেটার জন্যই কিন্তু আজকে বসে পড়া। আর অলরেডি দেখো আমি কিন্তু ইউজ করছি, আর সেটাকে কিভাবে করছি না করছি সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কিন্তু কোনো রকমভাবে ভিডিওটা স্পিড করিনি, কারণ যদি আমি স্পিডে করতাম তাহলে তোমাদের সমস্যা হতো হয়তো বুঝতে। আমি কিন্তু শীতে কেটে কেটে দেখো টোটকাটা মাথায় লাগাচ্ছি। আর এইটা কিন্তু কি বলবো, শীতের জন্য আর তোমাদের যাদের খুশকির সমস্যা, ড্যান্ড্রফের সমস্যা, তার জন্য এটা কিন্তু বিশেষ উপকারী। তোমরা যারা এই সমস্যায় ভুগছো, অনেকেই আছে শীত পড়ার সাথে সাথে এই সমস্যার সম্মুখীন হয়। যেমন ধরো আমি নিজেই, আমার এত পরিমাণে এই শীত আসার সাথে সাথে ড্যান্ড্রফ অর্থাৎ খুশকির সমস্যা হতে থাকে, আমি বলে বোঝাতে পারবো না। আর এতটাই মাথায় চুলকাতে থাকে বা এতটাই র্যাশেসও বেরিয়ে যায়, এমনকি বিজগুড়ি লাল লাল দাগও বেরিয়ে যায় মাথায়, এতটাই আমার খুশকি হয়ে থাকে এই শীতকালে। আমি কিন্তু এই রেমেডি বা এই টোটকাটার মাধ্যমে এই খুশকিকে তাড়িয়ে থাকি। আর তাই ভাবলাম তোমাদের সাথেও সুন্দরভাবে শেয়ার করে নিই। আর দেখো আমি কিন্তু খুব সুন্দর করে শীতে কেটে লাগাচ্ছি, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর তার জন্য আমার বিশেষ কিছু লাগেনি, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। কি ইউজ করেছি সেটা তোমরা জানতেই পারবে। আর এইদিকে দেখো ক্যামেরার মাধ্যমে এই টোটকাটা লাগানো তো সম্ভব না, এই কারণে আমি আয়না ইউজ করে নিয়েছিলাম, আর বিশেষ কিছু ছিলই না। উপকরণ খুব যৎসামান্য, যেটা তোমাদের ঘরেই থাকবে, যেটা তোমরা ঘর থেকেই পেয়ে যাবে। এইবার শুধু সময়টা বের করে তোমাদের মাথায় লাগিয়ে ফেলতে হবে। আর যারা এই ঝামেলায় ভুগছো তোমরা যে কিভাবে রেহাই পাবে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি ভাবলাম যে অন্য ভিডিও পরে দিচ্ছি, তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো, সেই ভিডিও আমি পরে নিয়ে আসছি। এখন শীত পড়ে গেছে, এখন যেটা তোমাদের দরকার, যেটা আমার দরকার প্রচণ্ড, বা তোমাদেরও বলতে গেলে, সেই ভিডিওটা চটজলদি তোমাদের কাছে নিয়ে আসি। তাতে উপকার কিন্তু শুধু আমার একার না, তোমাদেরও হবে, তোমরা যারা এই সমস্যায় ভুগছো তোমাদেরও। তো দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে ইউজ করে নিচ্ছি। আর কি বলবো, খুব
বেশি লাগবে না টোটকাটা তৈরি করতে। আর এমনকি যে পুরো লেন্থ চুলে লাগাতে হবে এরকমও কোনো ব্যাপার নেই, শুধু স্ক্যাল্পে লাগালেই হবে। আমার যেহেতু ড্যান্ড্রফের সমস্যাটা এই সামনের পজিশনটা জুড়েই রয়েছে, পেছনে খুব একটা নেই, এই কারণে আমি সামনেরটা জন্যই প্রয়োজন মতন জিনিস নিয়ে নিয়েছি। আমি কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, আমার পুরো চুলে আমি লাগাচ্ছি না, আমার একটা সাইড প্রায় কমপ্লিট হয়ে এসেছে, প্রায় প্রায় বলতে কি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর তোমরা খুব ভালোভাবেই দেখছো যে আমি স্ক্যাল্পে কীভাবে লাগাচ্ছি, কেন সমস্যাটা এই স্ক্যাল্প অর্থাৎ চামড়া থেকেই শুরু হয়, তো এখানে থেকেই আমাদের শুরু করতে হবে এটাকে থামানোর। সেই কারণে আমি খুব ভালোভাবে চামড়ায় লাগিয়ে নিচ্ছি। আর পুরো চুলে কিন্তু আমি টেনে টেনে দিচ্ছি না, জাস্ট ওইটুকুনি জায়গায়। আর এটা দেওয়ার পর তোমরা যে রেজাল্টটা কী পাবে সেটার আশাই তো অবশ্যই থাকবে। তারপর মাথাটাকে ওয়াশ করার পর কেউ যদি চাও ধুয়ে নেবে, সেটা করার পরেও যতটা ভালো রেজাল্ট পাবে আমি বলে বোঝাতে পারবো না। আমি হয়তো একটা কথা বারবার তোমাদেরকে বলছি, তোমাদের মনে হতে পারে যে একটা কথা কেন বারবার বলছি, কিন্তু এমন কোনো বিষয় না। আসলে এইটা আমি ইউজ করে এত ভালো রেজাল্ট পেয়েছি যে তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। সবথেকে খারাপ কখন লাগে জানো? যখন আমরা এই সমস্যা নিয়ে বাইরে কোথাও যাই, জামা কাপড়ে ড্যান্ড্রফ পরে থাকতে দেখি, তখনই প্রচণ্ডই নিজেকে লজ্জিত হতে হয়। তো আমি বলবো, যেহেতু একটা ঘরোয়া উপায় ছোট্ট কিছু সময়ের মাধ্যমে, অল্প কিছু সময়ের মধ্যে নিজের হেয়ারকে যদি আমরা, নিজের চুলকে যদি আমরা সময় দিতে পারি আর তার যদি উপযুক্ত খেয়াল রাখতে পারি, আমাদের কিন্তু বাইরের কোনো জিনিস ইউজ করতে হবে না। আর হ্যাঁ, অনেকেই দেখেছি অনেক রকমভাবে বাইরের জিনিস ইউজ করে, কিন্তু তাদের চুলের যেই গ্লেজটা কিংবা তাদের চুলের যেই রাফনেসটা, আর যে ইউজ করে না তার চুলের গ্রোথটা বা তার চুলের উজ্জ্বলতা তোমরা দেখবে, আশা করছি দেখেছো। তখনই তোমরা তফাৎটা বুঝতে পারবে যে প্রাকৃতিক জিনিস বা ঘরোয়া উপায়ে যেটা করা যায় সেটা বাইরের জিনিস বা পার্লার থেকে সংগ্রহ করে না করাই ভালো। ঠিক আছে? তো এইদিকে দেখো আমার একটা সাইড পুরো কমপ্লিট, আমি যেটা বলছিলাম, আর একটা সাইডেও আমি শীতে কেটে লাগাচ্ছি। আর এটা লাগানোর পর আমি কিছুক্ষণ রেখে দেব। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, এই যে খুশকির জন্য অনেকে দেখবে কপালে একদম বিজুড়ি বিজুড়ি ভর্তি হয়ে গেছে, এটার কারণ কিন্তু খুশকি। এই খুশকির জন্য আরও অনেক রকম সমস্যা হয় স্কিনে, বিশেষ করে মুখের স্কিনে অনেক রকমের গোটা ওঠে শুধুমাত্র খুশকির জন্য। এমনকি সাদা সাদা মুখে ছুলির মতন দাগও হয় শুধুমাত্র এই খুশকির জন্য। তাই এই সমস্যা থেকে মুক্তি কী করে পাওয়া যায় না পাওয়া যায় সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো অবশ্যই। আর তোমাদেরকে বলবো এটা ইউজ করবে তোমরা সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন করো বা সপ্তাহে দুদিন করো, এবং তারপরে মাথাটাকে ঘষে ফেলো বা ধুয়ে ফেলো, উপকার পাবে। এইভাবে একটা মাস তোমরা কন্টিনিউ করে দেখো, তোমাদের মাথা থেকে খুশকিটাই চলে যাবে। আর যদি তারপরেও তোমাদের ভালো লাগে, খুশকি যদি তারপরে না থাকে তাও যদি ভালো লাগে, তোমরা এই জিনিসটা ইউজ করতে পারো। এটার মধ্যে কোনো হার্মফুল কোনো ব্যাপার নেই, বিষাক্ত কোনো ব্যাপার নেই। আর এইদিকে দেখো আমাদের ছোট্ট অরিত্রী, আমি ভিডিও করছি, ও চলে এসেছে, আর ও কিন্তু ওর যেটা কাজ সেটা করতেই থাকে, মানে একটু ভিডিওতে আসা, একটু বদমাইশি করা, যেটা করে থাকে বাড়ির বাচ্চারা। তো ও আসছিল রীতিমতন, আমি আবার ওকে বলছিলাম দেখ আমার ভিডিওটা ভালো হচ্ছে কি না, তো সেটাই দেখছিল। আর সত্যি ও থাকাতে আমার উপকারী হয়েছে। আমি এটা যেহেতু ব্যাক ক্যামেরায় সেট করছিলাম, আমি বুঝতে পারছিলাম না কিভাবে কি হচ্ছে না হচ্ছে, ওইটুকুনি বাচ্চা মেয়ে কিন্তু আমাকে সুন্দরভাবে দেখে দিয়েছে। তাই কাজে কিন্তু ছোট বড় কাউকেই মানে অন্য চোখে দেখা উচিত না, সবার মধ্যেই সব কিছু থাকে, সে ছোট হোক বা বড় হোক। আর আমার দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খোপা করে নেব। আর আমি কিন্তু পুরো লেন্থে লাগাইনি, সেটা তোমরা দেখলে। এরপরে আমি আর একটু ভালো করে সামনের দিকটা দিয়ে নিচ্ছি, এই কারণ আমি তোমাদেরকে বারবারই বললাম যেটা, যে আমার সামনের দিকে প্রচণ্ড খুশকি হয়েছে এই কারণে। আর তার সাথে আমি একটু ভুরুতেও দিয়ে নিচ্ছি, কারণ এটা ভুরুর জন্য অনেকটাই উপকারী, সেটা তোমরা জানো। আর একটু ওই যে অনেক সময় দেখো না যে কেমন একটু চামড়া ওঠা ওঠা মতন ব্যাপার হচ্ছে, সেটাও কিন্তু নিমেষে গায়েব হয়ে যায়। তো এই কারণে আমি ভালো করে দিয়ে নিচ্ছি মাথার সামনের পোর্শনটা। আর তোমরাও এইভাবে ইউজ করতে পারো। আর আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমরা ইউজ করতে ভুলো না। তোমরা দেখলে পর্যন্ত আমি কি করলাম আর কি করলাম না। তো তোমরা যদি এটাকে কন্টিনিউ সপ্তাহে 2 থেকে 3 দিন দাও, তোমরা ভালো রেজাল্ট পাবে, সেটা নিজেরা মিলিয়ে দেখো।
কথা বলে না। আর এই শীত পড়েছে মানেই আমার এই একটা রেমেডি আরও একটা হেয়ার প্যাকের সাথে যোগ হলো। আর আমি এটাকে দেখো দিয়ে নিয়েছি পুরোটাই মাথায়। আর এটাকে আমি বেশি না, এটাকে আমি 20 থেকে 30 মিনিট রাখার চেষ্টা করব। তারপর মাকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেব। আর তারপরে কি রেজাল্ট আসছে সেটাও তোমাদেরকে দেখাবো। ততক্ষণ চলো এন্ড করা যাক, ফিরছি আবার মাথাটা ওয়াশ করে নেওয়ার পর। বলবো না, শুধু এটা করবো, ছবিটাই করবো। হ্যাঁ চলে হয়ে গেছে। And finally, here the lookটা তোমরা দেখে অলরেডি বুঝতে পারছো যে আমি স্নান করার পর চলে এসেছি আর তোমাদেরকে দেখিয়ে নিলাম হেয়ার লুকটা কেমন রয়েছে। ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করছিলাম যে সামনের পোর্শনটা প্রচণ্ডই গ্লেজ দিচ্ছে, তো তোমরা এটা ইউজ করবে আশা করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এবার চলো তোমাদেরকে দেখাতে থাকি আজের উপকরণটার মধ্যে কি কি দেওয়া ছিল। তোমাদের খুবই চেনা, খুবই পরিচিত এবং খুবই কাছের জিনিস, আর ঘরে এটা থাকবেই এরকম একটা। তো দেখো আমি তার জন্য একটা নারকোল তেল নিয়ে নিয়েছি। আর আমি কি নারকোল তেল ইউজ করি তোমরা অনেকেই কমেন্ট করে থাকো, তো আমি আজকে দেখিয়েই দিলাম। শালিমার নারকোল তেলটা আমি ইউজ করে থাকি। আর তারপর দেখো একটা বোল অর্থাৎ বাটি নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 2 টুকরো লেবু, পাতি লেবু। এটা কিন্তু আমাদের একদম গাছের পাতি লেবু, কোনো কিনে নিয়ে আসা বা কিছু না, গাছ থেকেই হয় কিনে নিয়ে আসাগুলো। কিন্তু অনেক সময় কি হাইব্রিড পাতি লেবুগুলো দিয়ে দেয়, কিন্তু একদম এটা একদম বাড়ির একটা, যেটা বলছি মানে বুঝতেই পারছো। তো দেখো আমি নারকোল তেল দিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাতিলেবুর রস। আর এটাকে কি করব সেটা তোমরা আন্দাজ হয়তো করতেই পারবে, বা এই রেমেডিটা তোমরা আগে হয়তো দেখেও থাকতে পারো। আর এই লেবুর খোসাগুলোকে কিন্তু আমরা ফেলবো না, এইগুলোকে কি করেছি বা কি করলাম এতক্ষণ কিন্তু তোমরা দেখেছো। হ্যাঁ, এটাকে আমরা পরে মাথায় দেব, অর্থাৎ হাত দিয়ে আমরা স্ক্যাল্পে না লাগিয়ে আমরা পাতিলেবুর সাহায্যে লাগাবো। আর তারপর আমার জলটা গরম করাই ছিল আর তার মধ্যে আমি বসিয়ে দিলাম। আমি তোমাদের যেটা সবসময় বলে থাকি, ডাইরেক্ট গরম করলে কিন্তু মানে তেলের গুণটা নষ্ট হয়ে যায়। তো সেরকমই করে আমি বানিয়ে নিয়েছি। চলো এবার ভিডিওটা শেষ করব। কেমন লাগে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিও। আজ এই রেমেডিটা আমার পুরো রেডি, এবার আমার মাথায় লাগিয়ে নিয়ে পারা। চলো বন্ধুরা, টাটা।